যখন আমরা জানতে পারি আমাদের হেয়ার লস ডিএসটির কারণে হচ্ছে, তখন আমরা গুগলে গিয়ে সার্চ করি ন্যাচারাল ডিএসটি ব্লকার্স। ন্যাচারাল কেন? কারণ যারা হেয়ার লস নিয়ে রিসার্চ করছো তারা অলরেডি জানো যে মেডিসিন গুলাতে সাইড ইফেক্টস আছে। তো সার্চ দেওয়ার পরে দেখো এই একটা খাবার খাইলেই ডিএসটি শেষ, এই একটা খাবার খাইলেই চুল আর পড়বে না। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, আসলেই কি কোনো ন্যাচারাল ডিএসটি ব্লকার আছে যেটা সায়েন্স সাপোর্ট করে, নাকি এগুলা সবই মার্কেটিং? আজকের এই ভিডিওতে আমি বলবো টপ 5 ন্যাচারাল ডিএসটি ব্লকারস নিয়ে যেগুলাতে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক রিসার্চ হয়েছে। এই ভিডিওটা পুরো দেখলে ট্রাস্ট মি তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওটা বাকি সব জেনেরিক ভিডিওর মতো হবে না, এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো বাকি হেয়ার কেয়ার ক্রিয়েটর তোমাকে বলে না। লেটস বিগিন। একটা জিনিস আগে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝে নেওয়া উচিত, ডিএসটি কি। 30 সেকেন্ডে ক্লিয়ার করে বুঝিয়ে দিতেছি। আমাদের শরীরে টেস্টোস্টেরন নামের একটা হরমোন থাকে। এই টেস্টোস্টেরন যখন 5 আলফা রিডাক্টাস এনজাইমের মাধ্যমে কনভার্ট হয় তখন তৈরি হয় ডিএসটি। যাদের জেনেটিক সেন্সিটিভিটি থাকে তাদের হেয়ার ফলিকেল আস্তে আস্তে এর কারণে ছোট হইতে থাকে। রেজাল্টে কি হয়? চুল পাতলা হয়, হেয়ার লাইন পিছায়, আর এক সময় ফলিকেল এত ছোট হয়ে যায় যে আর চুলই বাইর হয় না। তো এই ডিএসটির বিষয়টা ক্লিয়ার। এবার বলি কোন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট গুলা এই ডিএসটির উপর প্রভাব ফেলতে পারে। এই লিস্টের 5 নাম্বার হচ্ছে গ্রিন টি। অনেকেই ভাবতে পারো গ্রিন টি আবার হেয়ার লসের সাথে কিভাবে কানেক্টেড, কারণ তোমরা যেটা শুনছো গ্রিন টি ওয়েট লসে হেল্প করে। আসলে গ্রিন টিতে একটা কম্পাউন্ড আছে, শর্ট করে বলি ইজি সিজি। এইটা নিয়ে সায়েন্টিস্টরা অনেক বছর ধরে রিসার্চ করছে। ল্যাবরেটরি স্টাডিতে যেটা দেখা গেছে, এই কম্পাউন্ড হেয়ার ফলিকেলের যে পরিবেশ এটাকে ভালো রাখতে হেল্প করে। এছাড়াও ডিএসটির যে পাথওয়ে এটার উপরে ইনফ্লুয়েন্স থাকতে পারে বলে ধারণা পাওয়া গেছে। কিন্তু এখানে একটু থামতে হবে, কারণ এইসব রিসার্চ বেশিরভাগই হয়েছে সেল বা অ্যানিমাল মডেলে, কিন্তু মানুষের উপর এটা নিয়ে অনেক বড় হাই কোয়ালিটি ক্লিনিক্যাল স্টাডি এখনো খুব বেশি নাই। তাই গ্রিন টি খেলে একেবারে ডিএসটি শেষ হয়ে যাবে এটা বলা সাইন্টিফিক হবে না। এর মানে গ্রিন টি টোটালি ইউজলেস সেটাও না, ইনডাইরেক্টলি ওটা চুলের উপর ভালো ইফেক্ট দিতে পারে, ওভারঅল হেলথ ঠিক করে। আর এই কারণেই আমি গ্রিন টিকে লিস্টের 5 নাম্বারে রাখছি। পোটেনশিয়াল আছে কিন্তু এভিডেন্স এখনো লিমিটেড, আর এই ভিডিওটা আমি এভিডেন্স অনুযায়ী র্যাঙ্কিং করতেছি। এখন এই লিস্টের 4 নাম্বার, এটা অনেকে প্রতিদিনই খেতেছো কিন্তু জানোই না এটা হেয়ার হেলথের জন্য ইফেক্টিভ। ফ্ল্যাক্সিড, বাংলায় এটাকে অনেকে তিসি বীজ নামেও চিনে। ফ্ল্যাক্সিডের সবচেয়ে বড় শক্তি কিন্তু এর ডিএসটি ব্লকিং না, এর নিউট্রিশন প্রোফাইল। ফ্ল্যাক্সিড দেখতে ছোট হইলেও নিউট্রিশনের দিক থেকে এটা একটা পাওয়ার হাউস। এটাতে থাকে লিগনাস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এবং ভালো পরিমাণে ফাইবার। এই কম্পাউন্ডের মধ্যে লিগনান্স যেটা বললাম, এটা নিয়ে ডিএসটি এর আলোচনা শুরু হয়েছে। কিছু রিসার্চে দেখা গেছে এটা শরীরের হরমোন মেটাবলিজমের উপর কিছু প্রভাব ফেলতে পারে। সেখান থেকেই ধারণা আসছে এটা হয়তো বা ডিএসটির ইফেক্ট কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারে। কিন্তু খেয়াল করো আমি কি বললাম, হয়তো। আমি বলিনি এটা নিশ্চিতভাবে ডিএসটি ব্লক করে, কারণ সায়েন্স এখনো কনফার্ম ভাবে এটা বলতে পারে না। তবে অবশ্যই ফ্ল্যাক্সিড একটা হেলদি ফুড, আমাদের ওভারঅল হেলথ ঠিক করতে সাহায্য করে, কিন্তু এটাকে মিরাকেল ট্রিটমেন্ট ভাবলে ভুল করবা। 3 নম্বরে আছে সোয় ফুডস, যেমন সয়াবিন, টোফু, সয় মিল্ক, এই সবই সোয় ফুডস এর মধ্যে পড়ে। এখন কথা হইলো সোয় ফুডস এর সাথে হেয়ার লসের কানেকশন কোথায়? এই যে সোয় ফুডস এর খাবারগুলো বললাম না, এগুলিতে থাকে আইসোফ্লাভোনস। বেশি ডিপ সায়েন্সে যাব না, এগুলি এক ধরনের কম্পাউন্ড যেগুলো হরমোন মেটাবলিজমের উপর ইফেক্ট ফেলতে পারে, এরকম রিসার্চে দেখা গেছে। এর পাশাপাশি সয় হইলো হাই কোয়ালিটি প্ল্যান্ট প্রোটিন, আর আমাদের চুল কিন্তু মূলত প্রোটিন দিয়েই তৈরি। এখান থেকেই ধারণা আসছে ডিএসটির পাথওয়ের উপরেও এটার প্রভাব থাকতে পারে। তাই সপ্তাহে কয়েকদিন সোয় ফুডসকে খাবারের অংশ করতে পারো। 2 নাম্বার, পাম্পকিন সিডস। হেয়ার হেলথ নিয়ে যদি ইউটিউব, রেডিট, বিভিন্ন ফোরাম ঘেটে থাকো তাইলে নিশ্চয়ই পাম্পকিন সিডের নাম শুনছো। ন্যাচারাল ডিএসটি ব্লকার্স এর মধ্যে সবচেয়ে পপুলার খাবারগুলোর মধ্যে একটা। এর কারণ হলো এতে থাকা ফাইটোস্টেরোলস। সায়েন্টিস্ট মনে করে এই প্ল্যান্ট কম্পাউন্ড শরীরের 5 আলফা রিডাক্টাস এনজাইম এর অ্যাক্টিভিটি কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারে, তাই পাম্পকিন সিড নিয়ে এত কথা। কিন্তু শুধু ডিএসটির বিষয় না, পাম্পকিন সিডে আছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং হেলদি ফ্যাটস, যেগুলা হেয়ার গ্রোথের জন্য গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস। বিশেষ করে জিঙ্কের ঘাটতি থাকলে অনেকের হেয়ার শেডিং বেড়ে যেতে পারে, তাই পর্যাপ্ত জিঙ্ক পাওয়া গুরুত্বপূর্ণ, যেটা এটার থেকে পাইতেছো। সহজ কথা বললে যদি হেয়ার ফ্রেন্ডলি ফুডস এর একটা লিস্ট করা হয় তাইলে এটার মধ্যে পাম্পকিন সিড নিঃসন্দেহে থাকবে। এবার আসি লিস্টের 1 নাম্বার ইনগ্রিডিয়েন্টে, স পালমেটো, যেটাকে নিয়ে ন্যাচারাল ডিএসটি ব্লকার্স এর জগতে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। স পালমেটো এটা কোনো সাধারণ খাবার না, বরং একটা ন্যাচারাল সাপ্লিমেন্ট যা স পালমেটো গাছের ফল থেকে তৈরি করা হয়। স পালমেটো নিয়ে এত আলোচনার মেইন কারণ হচ্ছে বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে 5 আলফা রিডাক্টাস এনজাইমটা আছে এর অ্যাক্টিভিটি কমাইতে কিছুটা হেল্প করে, মানে শরীরে যে ডিএসটি তৈরির প্রসেস ওইটার উপরে কিছুটা প্রভাব থাকতে পারে। এই কারণে হেয়ার লস নিয়ে যত ন্যাচারাল সাপ্লিমেন্ট আছে তার সবগুলোর মধ্যেই স পালমেটোই মেবি সবচেয়ে পপুলার এন্ড মানুষের দ্বারা সবচেয়ে বেশি ইউজ সাপ্লিমেন্ট। বাজারে তুমি সপালমেটোর ক্যাপসুল, সফট জেল বা অন্য সাপ্লিমেন্ট ফর্মে দেখতে পারবা।
এখন আমি তোমাকে টপ 5 ন্যাচারাল ডিএসটি ব্লকারস এর কথা বলছি, কিন্তু একটা বিষয় না বললে ভিডিওটা পুরো ইনকমপ্লিট থাকবে। যদি তোমার হেয়ার লস অনেকটা আগাই যায়, হেয়ার লাইন দ্রুত পিছিয়ে যায় বা পিছাইতেছে, বা স্ক্যাল্প ক্লিয়ারলি দেখা যাইতে শুরু করে, তাইলে শুধু ন্যাচারাল ডিএসটি ব্লকারস এর উপর ডিপেন্ড করা ঠিক হবে না। তার জন্য তোমার সঠিক মেডিকেল ট্রিটমেন্টে যাইতে হবে। ভিডিওটা যদি ভ্যালুয়েবল আর ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। আর যদি তোমার হেয়ার ফল থামাইতে ফুল সাইন্টিফিক গাইড লাগে, তাইলে এই ভিডিওটা ক্লিক করে দেখতে পারো, ফুল সলিউশন দেওয়া আছে। সি ইন দ্য নেক্সট ভিডিও, লাভ ইউ, টাটা।